গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। তো চলে এলাম আজকে একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, তাও অনেক দিন পর বানাচ্ছি। তো আজকে সবাই জানো আজকে জামাই ষষ্ঠী, তো তাই জামাই ষষ্ঠীর ব্লগ ভিডিও বানাচ্ছি। সবার বাড়িতেই জামাই আসবে, কত হইচই হবে, আনন্দ হবে, আমাদের বাড়িতেও হবে। তো চলো দেখতে থাকো, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর ভিডিও প্রথমেই বলি, লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক মজাদার মজাদার হতে চলেছে। তো তারপর না আমি এখানে ম্যাগি বানাতে বসেছি। জানো কি, আমি একবার ম্যাগিটা বানিয়েছিলাম, কিন্তু সেটা পুড়ে গিয়েছে বলে আবার আমাকে ডাবল করে বানাতে হয়েছে। ভীষণ বকা খেয়েছে বাড়িতে, বলছে কোনো কাজে মন নেই। আর আমি এই ঢং করছিলাম বলেই আমার কাজে এরকম হলো। তো তারপর আমি চা খেতে বসে গেছি, আর চায়ের কাপটা দেখো কি সুন্দর। তারপর চা খাওয়ার পর স্নান টান করে একবারে আমি চলে এসেছি পুজো করতে চলে এসেছি। আর আমাদের ঠাকুর আছে ছাদে, আর আমার কিন্তু পুজোটা করতে খুবই ভালো লাগে, তাই আমি পুজোটা করি। আমাদের ছাদে উঠতে হয়, আর আমার ছাদে উঠতে গেলে প্রচণ্ড পা ব্যথা হয়ে যায়। 14 বার নিচের দিকে নামতে হবে, আবার উঠতে হবে। পুজো করতে করতে তো আমার এটা মনে থাকে না, সেটা মনে থাকে না, 14 বার নিচে নামতে হয়, উঠতে হয়। তার কারণে আমার পা পুরো ব্যথা হয়ে যায়। তো যখন করি তখন ব্যথা হয় না, কিন্তু ঠিক রাত্রে হবে তখন পা আমার যন্ত্রণা করতে আরম্ভ করে দেয়। তো যাই হোক, পুজো দিচ্ছি আমি এখন, খুব মনোযোগ সহকারে পুজো দিচ্ছি। তো আমি না আগে কোনো দিন পুজো দিতে দিতে ভিডিও বানাইনি, প্রথম বানালাম। নাহলে দেখি একটু বানিয়ে, সবাই দেখি এরকম পুজো করতে করতে বানাই, তাই আমিও একবার বানিয়েই ফেললাম। তো আমি খুব মনোযোগ দিয়ে পুজো দিচ্ছি এখন, কোনো কথা। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো এখন আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজানো কমপ্লিট। এখন হচ্ছে আমি একটুখানি ধূপ দেখিয়ে দিচ্ছি ঠাকুরকে, ধূপ দেখিয়ে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের কত ঠাকুর আছে তোমাদেরকে দেখালাম। আর দেখো কি সুন্দর দেখাচ্ছে না ঠাকুরকে সাজানোর পর কিন্তু একটা অন্যরকমই লাগে। তো আমার পুজো করা তো হয়ে গেছে, চলো এবারে আমি নিচের দিকে যাব। আর নিচের দিকে যেয়ে এখন খাওয়ার পর কিছু কাজ আছে, সেই সব কাজগুলো সারবো। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো। এখানে আমি কলাপাতা কেটে নিয়েছি, কারণ কেন কলাপাতাটা কেটেছি জানো? কলাপাতাটা গোল গোল করে কেটেছি থালাবাটির সাইজে। চলো দেখাই। এই দেখো, কলাপাতা থালাবাটির সাইজে আমি কেটে নিয়েছি, থালাবাটি প্লেট। তো এগুলো আমি ভেবেছি একটা জিনিস করব। তো এটা থালার উপরে দেওয়া হবে, দিলে এটা দেখতে একটু সুন্দর লাগবে, সেই কারণে এটা কেটেছি আমি। আর এখানে আমি ঘরে সব কাপড় চাপড় মিলেছি, যাতে ঘরটা একটু ঠান্ডা হয়, তার কারণে ঘরে কাপড় চাপড় মিলে একদম ঘেমে গিয়েছি পুরো। তো তারপর দেখো এখানে দুপুরবেলা খাওয়াটা খুব সুন্দর করে আমি সাজিয়েছি। আর এই যে কলা পাতাগুলো এইভাবে আমি দিয়েছি। তো 2 রকমের মাংস আছে, তারপর 2 মিষ্টি পাঁপড় আছে। এখানে জামাইবু যেহেতু তরকারি খায় না, সেই কারণে ভাজা করেছে মা সব রকমের। আর ফ্রাইড রাইস করেছে, ভাতও হয়েছিল, কিন্তু জামাইবু বললো আমি ভাত খাবো না, সেই কারণে ফ্রাইড রাইসে দিয়েছি। আর দেখো তারপর বিকেলবেলায় একবারে ভিডিও করিনি তারপর আর, কারণ তখন মেঘ দেখাচ্ছিলো, আমি কিছু কাজ বাজও করছিলাম। তারপর এখানে আমি সন্ধ্যাবেলা কিছুটা ফ্রাইড রাইস নিয়েছি, ছিল যেহেতু, তাই আমি আর দিদি মিলে ভাগ করে খাচ্ছি। আর আমি একটুখানি নিয়েছি, খেতে ইচ্ছা করছিলো না তার কারণে। আর খাসি মাংস তো বেশি খাইনি, তাই এক টুকরো নিয়েছি, আর একটুখানি খাসি মাংসের ঝোলটা নিয়েছি। তো তারপর এখানে আমি খেতে বসে গিয়েছি, আর তোমাদেরকে দেখাচ্ছি ঢং করে করে। আমার তো যত রাজ্যের ঢং আমি কেন করি আমি নিজেও জানি না। তো চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে একবারে কথা বলছি। তারপর দেখো এখানে না আমি একটা মিষ্টি ভাঙছি, আমি দেখছি এটা কেমন খেতে হয়, ভিতরটা দেখছি। মনে হচ্ছে যেন বাইরে থেকে খেতে ভালো হবে, কিন্তু আমার না খেতে খুব একটা ভালো লাগেনি। মোটামুটি যেরকম মিষ্টির স্বাদ হয় সেরকম কিন্তু না, অতটা আমার ভালো লাগেনি। জামাইবাবু বলেছে রে মিষ্টিটা খেতে ভালো, কিন্তু আমার কিন্তু ভালো লাগেনি, কেন জানি না। তারপর দেখি না পাঁপড়টা পুরো চপসে গিয়েছে, তাই রেখে আর লাভ নেই, তাই আমি একটু খেয়েই নিলাম। তো তারপর দেখো আমাদের এখানে না বিশাল ঝড় উঠেছে, তাই মা বলছে যা ঝপঝপ করে টিভি জ্যাকটাগুলো খুলে নিই, টিভি ফ্রিজের জ্যাক। তাই আমি গিয়েছি টিভি আর ফ্রিজের জ্যাকটা খুলতে, কারণ আমাদের এখানে ঝড় হওয়া প্রচণ্ড বাজ পড়ে, সেই কারণে টিভি
জ্যাক সুইচগুলো তারপর সব কিছু বন্ধ করে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে ঝড় ওঠার সঙ্গে সঙ্গে কারেন্ট সব চলে গেছে। অন্ধকারে ফোনের ফ্ল্যাশ লাইট জেলে আমাকে সব কিছু করতে হচ্ছে। এমন চার্জার খুলে দিচ্ছি। এবারে আমি এখন যাচ্ছি, এই যে এই পাখাটা নতুন কিনেছি, যদি পুড়ে যায় সেই কারণে এটারও জ্যাক খুলে দিলাম। তারপর আমি আবার যাচ্ছি ফ্রিজের জ্যাক খুলতে, কিন্তু ফ্রিজের জ্যাক তো খুলতে পারলাম না, মা এসে খুলেছে। কারণ ফ্রিজের জ্যাকগুলো না প্রচুর কঠিন, আমি ফ্রিজের জ্যাক কোনোদিনই খুলতে পারিনি, তাও আবার এক হাতে খুলছি। একবার খুলেছিলাম, আবারে বিশাল কষ্টে খুলেছি। তো ফ্রিজের জ্যাক তো খুলতে পারলামই না। তারপর দেখো বাইরে কেমন মেঘ উঠেছে, কালো হয়ে গেছে দেখা যাচ্ছে না, কিন্তু মেঘটা যে ঝিলকাচ্ছে না সেটা দেখা যাচ্ছে হয়তো। তো এইদিকে গাছগুলো আছে, আর বৃষ্টি এখনও আসেনি, কিন্তু শুধু মেঘটা ছিল। তো রাত্রিবেলার খাওয়া হচ্ছে আমাদের, দেখো লুচি হয়েছে, মাংস আছে, ঘুগনি হয়েছে। জামাইবু আসবে যেহেতু তাই লুচি করেছে মা, আর ঘুগনি করেছে। তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ তোমরা তো দেখলেই কীভাবে ঝড় উঠেছে, মেঘ ঝিলকাচ্ছিল, মেঘ ডাকছিল, সেই কারণে আর ভিডিওটা করা হয়নি। আর সবথেকে বড় কথা, কারেন্টই ছিল না। কারেন্ট না থাকলে অন্ধকারে কি ভূতের মতন ভিডিও করা যায় বলো। তারপর দেখো এখানে মেঘ কেমন ঝিলকাচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু আমি অনেকটা রাত্রে করছি, প্রায় তখন 11টা 11:30 বেজে গিয়েছে। আমি তখন শুইতে যাওয়ার আগে এই ভিডিওটা করছি। বিশাল বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, আর একদিকে কারেন্ট। তো গাইস, ভিডিওটা কালকে আর কন্টিনিউ করতে পারিনি, শেষও করতে পারিনি ভিডিওটা, তাই ভাবলাম, মনেও ছিল না আমার যে ভিডিওটা শেষ করা হয়নি, তাই এতক্ষণে ভাবলাম ভিডিওটা শেষ করে দিই। আর কালকে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে কারেন্টও ছিল না। আমার মনে হচ্ছে যেন ভিডিওটা একটু বেশি ছোটো হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, এবং ভিডিও বেশি বেশি শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।